আমার কোম্পানির এইটাই প্রথম অফিসিয়াল ট্যুর। তাই তো কোনো প্রকার রিস্ক নিতে চাচ্ছিলাম না। এমন একটা প্লেস খুঁজতেছিলাম যেখানে যে আমরা শুধু এনজয় করব, বাকি সব দায়িত্ব রিসর্টের। তাই তো সুন্দরবনের এত এত রিসর্টের ভিড়ে আমি সিলেক্ট করেছিলাম অরণ্য ছায়া ইকো রিসর্ট। তাছাড়া একমাত্র তারাই আমাদেরকে প্রোভাইড করেছিল সব থেকে কম প্রাইসে মংলা থেকে পিক এন্ড ড্রপ সার্ভিস, কমফোর্টেবল রুম, 4 বেলার মজার মজার খাবার, করমজল ভিজিট এবং ক্যানেল ক্রুজিং। চলেন শুরু থেকে শুরু করা যাক। জনপ্রতি 650 টাকা টিকিটে ভোরবেলা রওনা দিয়ে 11:30টার মধ্যে পৌঁছে গেলাম মংলা। ঘাট থেকে রিসর্টের পাঠানো বোট আমাদের পিক করে নিয়ে গেল, আর এখানেই যেন আমাদের পিকনিক অলরেডি স্টার্ট। আর আমাদের বোটটা না যাচ্ছিল একদম সুন্দরবনের পাশ দিয়ে। মাত্র 30 মিনিটসের একটা জার্নি কমপ্লিট করে পৌঁছে গেলাম রিসর্টে, আর ওয়েলকাম করা হলো রিফ্রেশিং একটা ড্রিঙ্কস দিয়ে। সুন্দরবনের অন্যান্য রিসর্টের তুলনায় এই রিসর্টের স্পেস অনেক বড়। আর বেস্ট পার্ট হলো এক পাশে সুন্দরবনের গহীন জঙ্গল, ডাংমারি নদী এবং অন্য পাশে গ্রাম এবং পুকুর। মাঝখানে এই রিসর্টের অবস্থান। 8 জন জুনিয়র স্টাফের জন্য বুক করা হয়েছিল সেমি ডুপ্লেক্স কটেজ, যেখানে উপরে এবং নিচে মিলে রয়েছে টোটাল 5টা কমফোর্টেবল বেড। রুম পেয়ে তো তারা ভীষণ খুশি। আর এইদিকে সিনিয়রদের জন্য বুক করা হয়েছিল প্রিমিয়াম কটেজ, যেখানে কমফোর্টেবল বেড, সোফা, এভরিথিং ছিল। আর রুমটার ডেকোরেশন টপ নচ। আর ওয়াশরুমটাও কিন্তু বিশাল বড়, এন্ড ওয়াশরুম থেকে সরাসরি বাহিরের একটা ভিউ পাওয়া যায়। বারান্দার ব্যাপারে আলাদা করে না বললেই নয়। হ্যামক, দোলনা, রকিং চেয়ার কি না ছিল। অ্যাকোমোডেশনের পাশাপাশি আমাদের প্যাকেজে ছিল 4 বেলার খাবার, যেখানে দুপুরবেলা বাংলা আইটেম, সন্ধ্যাতে ছিল চা নাস্তা, রাতের বেলায় ছিল বারবিকিউ। উফ, গরম গরম লুচি দিয়ে ডাল আর চিকেন বারবিকিউ বেশ মজার। সকালবেলা ছিল খিচুড়ি। খাবার নিয়ে কারো কোনো কথাই নাই, সবাই বেশ মজা করে খেয়েছে। প্রথমবার অফিসিয়াল ট্যুর, একটু পরপর চা না হলে জমে। সুন্দরবন দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। চলেন সবাই মিলে একটু রিসর্টটা ঘুরে আসি। পুরোটা রিসর্টই কিন্তু কাঠ এবং গোলপাতা দিয়ে বানানো, আর মাঝখানে রয়েছে বিশাল একটা ওয়াকওয়ে। সম্পূর্ণ রিসর্ট গ্রিনারি এবং গোলপাতায় ভরপুর। ও হ্যাঁ, সিজন আসলে কিন্তু গোল ফলও খেতে পারবেন, যা খেতে অনেকটা তালের মতো। বিকেলে আমাদেরকে ঘোরানো হলো জঙ্গলের পাশে নদীতে নৌকায় করে। দিস ওয়াজ বেস্ট। যখন তখন অ্যাস্থেটিক ছবি এবং চিল করার জন্য রিসর্টে রয়েছে অনেকগুলা হ্যামক এবং দোলনা। বাট আমার সব থেকে ফেভারিট প্লেস হচ্ছে তাদের এই পুকুর পাড়, যেখানে চাইলে গোসল করা যাবে, চিল করা যাবে এবং নৌকাও চালানো যাবে যখন তখন। সেদিন হালকা বৃষ্টির পর হালকা আলোতে রিসর্টটা এত সুন্দর লাগতেছিল। সবাই মিলে আমরা আয়োজন করেছিলাম মিউজিক্যাল পিলো, আর সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর জন্য আমার কোম্পানি বিউটি সলিউশনের পক্ষ থেকে ছিল গিফট, আর বাকি সবার জন্য সান্ত্বনা পুরস্কার। আমাদের প্যাকেজের লাস্ট অ্যাক্টিভিটিস, সকালবেলা চেক আউটের পর নিয়ে যাওয়া হলো করমজল ভিজিটে। সেখানে বানর আর হরিণ পেয়ে সবাই তো ভীষণ খুশি। লাস্টে জঙ্গলের ভিতর ওয়াকওয়ে দিয়ে হাঁটাটা ছিল অন্য রকমের একটা অ্যাডভেঞ্চার। আর এখানেই শেষ হয়ে গেল আমাদের এবারের ট্যুর। আমরা আমাদের ট্যুরটা কমপ্লিট করেছি খুবই স্মুথলি অরণ্য ছায়া ইকো রিসর্টের মাধ্যমে। এই ধরনের আরো ট্রাভেল ভিডিও দেখতে ডোন্ট ফরগেট টু ফলো মাই পেজ ডিয়ার ডালিয়া। টাটা।